আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব সাধারণ কুচি সালোয়ার কাটিং ভিডিও। তো এখানে 2 গজ 4 গিরা পরিমাণ আমি কাপড় ব্যবহার করছি। আজকের সালোয়ারটি লম্বা থাকবে 40 ইঞ্চি এবং কোমর থাকবে 45 ইঞ্চি। তো আজকের এই কাটিং ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কোনো সাইজের জন্যই আপনারা কাটিং করতে পারবেন। তো দেখুন আমি এখানে 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি। তো খোলা অংশটা আমার দিকে এবং এই খোলা অংশের যে আঁকাবাঁকা কাপড়টা ছিল আমি কেটে ফেলে দিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এটা যখন আমরা কোমর বেল্ট জয়েন্ট করব তখন এই 1/2 ইঞ্চিটা সেলাই মার্জিনের ভেতরে চলে যাবে। আজকে একদম সহজ করে বুঝিয়ে দেব। আজকের ভিডিওটা একটু বড় হবে, তো কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ উপকারে আসবে এবং শিখতে পারবেন। তো দেখুন আমার বেল্টের লম্বা আমি 6 ইঞ্চি রাখবো, তাই 6 ইঞ্চি ফিতাটা এই দাগ থেকে বাইরের দিকে রেখে সালোয়ারের মোট লম্বার মাপ নিয়ে নিতে হবে। তো আপনাদের যার যত লম্বা আসবে সেই মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নেবেন। তো আমার 40 ইঞ্চি লম্বা এবং আরও 3 ইঞ্চি আমি বেশি নিচ্ছি মোহরি পট্টির জন্য। এটা পায়ের মুখের দিকে নিচের অংশে চলে যাবে। তো এইভাবে আমি একটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তো কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো দেখুন এখন আমি এখান থেকে হাইয়ের মাপ নিয়ে নিব। তো এখানে সেমভাবে 6 ইঞ্চি ফিতাটা বাইরের দিকে রেখে যার যত হাইয়ের মাপ আসবে তার অর্ধেক নিয়ে নিতে হবে। তো আমার এখানে 45 ইঞ্চি কোমরের জন্য 15.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং সাথে আরও 1.5 ইঞ্চি বেশি নিলাম পট্টি জয়েন্ট করার জন্য। আপনারা পট্টি অথবা কলি যে নামেই চেনেন না কেন, আমি সেটাই জয়েন্ট করব, তাই 1.5 ইঞ্চি আরও বেশি নিয়ে নিচ্ছি। তো আপনারাও যখন কলি বা পট্টি সেট করবেন সেক্ষেত্রে হাইয়ের মাপ নেওয়ার পরে আরও অতিরিক্ত 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এখন আমি পায়ের মুখের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে যার যত পায়ের মুখের মাপ আসবে তার অর্ধেক নিয়ে নিতে হবে। তো আমার কাস্টমারের 16, তো আমি এখানে 8 ইঞ্চি দিয়ে নিলাম এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়েছি। তো কাস্টমারের রুচি অনুযায়ী আপনারা পায়ের মুখের মাপটা নিয়ে নেবেন। তো দেখুন অতিরিক্ত কাপড়টা আমি নিচের দিকে ভাঁজিয়ে দিয়ে দাগটা আরও একবার টেনে দিচ্ছি। এইভাবে কাপড়টা কাটিং করলে পায়ের যে মোহরি পট্টিটা থাকে সেটা সেলাইয়ের সময় সাইডে ছোট হয় না। শেপ কাটার স্কেল দিয়ে এইভাবে দাগ টেনে নিতে হবে। তো আমি হালকা একটু রাউন্ড শেপ দেব, তাহলে সালোয়ারটা দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি হাতের সাহায্যে এইভাবে একটু রাউন্ড দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে হাতের সাহায্যে রাউন্ড দিয়ে নিতে পারেন। তো এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে, আর প্লিজ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন কিভাবে কুচিটা দিবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হেলদি বা মোটা মানুষের জন্য আপনারা হায়ের অংশ থেকে এভাবে ফিতাটা ধরে 5 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। এই 5 ইঞ্চি পর থেকে কুচিটা দিতে হবে। আর মিডিয়ামের জন্য 4 ইঞ্চি। তো আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। এখন আমি কোমর বেল্টটা কাটিং করে নেব। তো সাইডে দেখুন অতিরিক্ত যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টা দিয়ে আমি কোমর বেল্টটা কাটিং করে নেব। এখানে 2 ভাঁজ কাপড় রয়েছে, আর এখানে দেখুন যার যত কোমরের মাপ আসবে সেটাকে 2 ভাগ করে নিতে হবে। তো আমার 45 ইঞ্চি, তাই আমি এখানে 22.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা একটু হেলদি মানুষের জন্যই তৈরি হচ্ছে, যার কারণে কোমর বেল্টের ফিতা ঘরে জোড়া পড়বে। তো এইভাবে সমান করে কাপড়টা কাটিং করে নেব। তো আপনারা পায়ের মোহরি পট্টিটা যদি জোড়া দেন তাহলে সেক্ষেত্রে কোমর বেল্টে কোনো জোড়া হবে না। তো আমি পায়ের মোহরিতে কোনো জোড়া দিইনি, কোমর বেল্টেই জোড়াটা দিয়ে নিচ্ছি। তো কিভাবে এই জোড়াটা আমি জয়েন্ট করব
দেখুন এই নিচ বরাবর কিন্তু কোমর বেল্টের ফিতা ঘরটা জয়েন্ট পড়বে। তো দেখুন এইভাবে কোমর বেল্টের কাপড়ের উপর 1/2 ইঞ্চি একটু বাড়িয়ে কাপড়টা রেখেছি। রেখে দেন আমি 9 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি। দুই দিকেই আমি 9 ইঞ্চি দাগ দিয়ে দাগটা সমান করে নিচ্ছি। এখন একটা স্কেলের সাহায্যে দাগটা সোজা করে টেনে নেব। এতে করে কাপড়টা কস হবে না। তো দেখুন এইভাবে আমি এখন কাপড়টা কাটিং করে নেব। একদমই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন আমার কোমর বেল্টের ফিতা ঘরটা জয়েন্ট করার কাপড়টা কাটিং করা শেষ। এখন আমি পট্টি বা কল্লির কাপড়টা কাটিং করছি। তো এখানে 4 ভাঁজ পরিমাণ কাপড় রয়েছে। আর দেখুন এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ এবং চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি একটা স্কেলের সাহায্যে এইভাবে আড়াআড়ি করে দাগটা মিলিয়ে দেব। এই কল্লিটা নতুনদের জন্য একদমই সহজ সেট করা যায়। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে এই কলি সেট করতে হয়। আমি অবশ্যই সেলাই ভিডিওটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো হালকা একটু শেপ দিয়ে এভাবে আমি পটিটা কাটিং করে নেব। তো দেখুন এখানে 2টা পার্ট রয়েছে। এখন আমি চলে যাচ্ছি ফিতা তৈরি করতে। তো ফিতার এখানে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি এবং লম্বার মাপটা বেল্টের কাপড়ের চাইতে 6 থেকে 7 ইঞ্চি বেশি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। এই কামনা শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।